সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ও বান্দারা শুনে নাও, তোমাদেরকে আমি জান দিয়েছি, তোমাদেরকে মাল দিয়েছি, তোমাদেরকে সম্পদ দিয়েছি। তোমরা যদি জান এবং মাল, এই জান এবং মাল দুইটার সমন্বয় যদি আমার সাথে কাজ করতে পারো, এই দুইটার সমন্বয়ে যদি তোমরা আমার সাথে ব্যবসা বাণিজ্য করতে পারো, জান এবং মাল দিয়ে যদি ইকামতে দ্বীনের পথে রাজত্ব করতে পারো, জান এবং মাল দিয়ে যদি বাতিলদের সাথে মোকাবেলা করতে পারো, জান এবং মাল দিয়ে যদি কোরআনের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, জান এবং মাল দিয়ে যদি কোরআনের রাজ কায়েম করার জন্য, তোমরা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য মাঠে ময়দানে কাজ করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, জান এবং মাল দিয়ে যদি তোমরা ব্যবসা বাণিজ্য করতে পারো, আর যদি তোমার প্রতি ঈমান থাকে, আর আমি যেই হুকুম আহকাম গুলো করেছি, এই হুকুম আহকাম গুলো অনুযায়ী তোমার জীবন যদি পরিচালনা করতে পারো, আমলে সালেহা যদি করতে পারো, তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ বলেছেন। ও বান্দারা শুনে নাও, জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও বান্দারা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান এবং মাল আমি অতীতকালেই কিনে নিয়েছি। ইশতারা, ইন্নাল্লাহা ইশতারা লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইন্নাল্লাহা ইশতারা, ইশতারা মাজির সিকা অতীতকালের কথা বলেছেন, যে আমি অতীতকালেই কিনে নিয়েছি, এখন কিনে নেই নাই। তোমাকে যখন আমি সৃষ্টি করেছি তখনই তোমার জান এবং মাল আমি কিনে নিয়েছি। কিসের বিনিময়ে কিনে নিয়েছে? আল্লাহ জানিয়ে দিলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান এবং মাল আমি ক্রয় করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আসে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারাও আল্লাহর সাথে ব্যবসা বাণিজ্য করেছেন কি করেন নাই? তাহলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, জান এবং মাল এই দুইটার সমন্বয় যদি আল্লাহর রাস্তায় কাজ করতে পারো, কোরআনে বলা হয়েছে জিহাদের কথা। জিহাদ ফরজ না সুন্নাহ? কথা কয় না? ফরজ। নামাজ যেভাবে আদায় করে, নামাজ পড়া যেমন ফরজ, তেমনি জিহাদ করাটাও ফরজ। সাহাবায়ে কেরাম থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নতুন বিয়ে করেছে। নতুন বিয়ে করার পরে এর মধ্যে আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি, নতুন বিয়ে করার পর যুদ্ধের দামামা বেজে গেল, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক চলে আসলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। এর মধ্যে স্ত্রীকে বললেন, ও প্রাণের স্ত্রী শুনে নাও, হাইয়া আলাল জিহাদ, জিহাদের দামামা বেজে গিয়েছে। সুতরাং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের ময়দানে যাবেন, সাহাবায়ে কেরামরাও যুদ্ধের ময়দানে যাবেন। আর আমি নতুন বিয়ে করেছি, আমি স্ত্রীর সাথে তোমার সাথে আনন্দ ঘন মুহূর্ত কাটাবো, এটা ইমানদার হিসাবে আমি করতে পারবো না, এটা আমি করতে পারবো না। সুতরাং আমাকে যুদ্ধের ময়দানে চলে যেতে হবে। গোসল করতে পারে না। হযরত হানজালার ফরজ গোসল ছিল, গোসলের দিকে তাকান নাই, জিহাদের ডাক চলে এসেছে। সুতরাং
আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য চলে যেতে হবে। চলে গেলেন যুদ্ধের ময়দানে, অসংখ্য কাফেরদেরকে খতম করে নিজেও শহীদ হয়ে গেলেন। নিজেও শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যারা শহীদ হয়েছে তাদেরকে একত্র করতেছে, এক জায়গায় করতেছে। হঠাৎ করে হানজালার স্ত্রী যুদ্ধের ময়দানে এসে উপস্থিত, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাণের স্বামী হানজালা যুদ্ধের ময়দানে এসেছে আমার সাথে। তিনি একান্ত সময় পার করে এসেছে, সুতরাং তার উপরে গোসলটা ফরজ ছিল। এমন সময় তিনি যুদ্ধের ময়দানে চলে এসেছে। জানি আমি জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় তাদের তো গোসল লাগে না, তবে ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানবেন না, সুতরাং আমার প্রাণের স্বামী হানজালাকে গোসল না করাই আপনি দাফন কাফন করবেন না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কথা এতক্ষণ গজল গাইছে, আপনারা লাইনটা ঠিক করতে পারেন না, আলোচনার সময় বারবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই কথা বলার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার লাশ খুঁজতেছে, হানজালার লাশ খুঁজে পায় না। হঠাৎ করে দেখা যায় এক জায়গায় হানজালার লাশ, হানজালার চুল ভিজে ভিজে পানি পড়তেছে। সাহাবায়ে কেরামরা দেখতে পেলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবী নিয়ত করেছে, সাহাবায়ে কেরামদেরকে বলেছে হানজালার গোসলের ব্যবস্থা করতে হবে। কিন্তু হানজালাকে যখন কাছে আনা হলো, দেখা যায় হানজালার চুল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলল, জিব্রাইল যাও যাও, আমার হাবিবকে জানিয়ে দাও আমি হানজালার জিহাদের কারণে এত এত খুশি হয়ে গিয়েছি। জিহাদের ময়দানে হানজালা যেইভাবে নিজের জান এবং মাল কোরবান দিয়ে আমার পথে জিহাদ করেছে, আমার পথে তিনি নিজের জীবনটাকে জিহাদের সামনে, নিজের জীবনটাকে তরবারির সামনে নজরানা পেশ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হানজালার প্রতি খুশি হয়ে গিয়েছি। দুনিয়ার কোন সাধারণ পানি নয়, দুনিয়ার কোন সাধারণ পানি নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতের পানি দিয়ে হানজালার গোসলের কাজ আমি সম্পাদন করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হানজালার ঈমান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। হযরতে মুসাব ইবনে উমাইরের ঈমান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে এই জমিন ক্ষণস্থায়ী জীবন, আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। সুতরাং ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের জন্য এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। সুতরাং আল্লাহর রাস্তায় আমার যুবক ভাইরা, আমার যুবক বন্ধুরা, আল্লাহর রাস্তায় নিজের জান, নিজের মাল নিয়ে যখন আপনি ঝাঁপিয়ে পড়বেন, পেছনে যারা পড়েছে সবার উপরে আক্রমণ আসছে, নির্যাতন আসছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধুমাত্র আশায় পড়ুয়া নয়, শুধুমাত্র আশায় পড়ুয়া নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক ভাইরা রয়েছে যারা কোরআন শিখে, কোরআন পড়ে, তাহাজ্জুদের সালাত আদায় করে এবং একামতের দ্বীনের পেছনে নিজেদেরকে কাজে লাগিয়ে দেয়। এমনই ভাবে আমার ভাইরা, আমার বন্ধুরা, গত 16টি বছর আমরা দেখতে পেয়েছি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেই সমস্ত ছাত্ররা কোরআন চর্চা করত, ধর্মীয় জ্ঞান চর্চা করত, আজান হলে নামাজে চলে যেত, আজান হওয়ার পরে মসজিদে চলে যায়, দেখা হলে সালাম দেয়, কথার শেষে ইনশাআল্লাহ বলে, দেখা হলে ধর্মীয় শব্দগুলো দিয়ে মানুষের সাথে কথা বলে, তাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে, তাদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে, তাদেরকে শিবির ট্যাগ লাগিয়ে আমরা দেখতে পেয়েছি বুয়েটের মতো সুনামধন্য প্রতিষ্ঠানে আবরার ইসলামকে চর্চা করার কারণে, ইসলামের পক্ষে কাজ করার কারণে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আবরারকে পিটিয়ে পিটিয়ে জালেমরা হত্যা করে দিয়েছে। ঠিক কিনা?
এমনই ভাবে দেশের মধ্যে হাজার হাজার ঘটনা রয়েছে, যারা ইকামতে দ্বীনের জন্য কাজ করেছে, নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় নিজের জীবনকে নজরানা পেশ করে দিয়েছে, এরপরও এক মুহূর্তের জন্য বাতিলদের সামনে মাথা নত করে নাই, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য আমাদেরকে এ থেকে শিক্ষা নিতে হবে। গত 16টি বছর উলামায়ে কেরামরা নির্যাতিত ছিল। যত ধর্মীয় মানুষগুলো ছিল, শুধু ইসলাম ধর্মের নয়, আজকে আমরা পেপার পত্রিকা খুললে দেখতে পাই, টিভি চ্যানেলগুলো খুলে দেখতে পাই, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইসলাম ধর্ম সহকারে অন্যান্য ধর্ম তাদের হাত থেকে রক্ষা পায় নাই, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, গত 16 থেকে 17টি বছর যারা কোরআনের ময়দানে কাজ করেছে, তাদের কণ্ঠনালীকে চেপে ধরা হয়েছিল। হক কথাগুলো বলতে দেয় না। ইতিহাস থেকে শিক্ষা নাও। ফেরাউন যেইভাবে পালিয়েছিল, ফেরাউন পালিয়েছিল, নমরুদ পালিয়েছিল, ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল, নমরুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তার হুঙ্কারের কারণে গৌর গোবিন্দ এই দেশ থেকে পালাতে বাধ্য করেছিল। আজকের ইতিহাস সাক্ষী দেয়, গত 5 আগস্ট আল্লাহ রাব্বুল আলামিনের মদদে বাংলাদেশের মানুষগুলো জুলুম আর সহ্য করতে পারে না, জালেমদের শাসন আর সহ্য করতে পারে না, ইসলাম বিরোধী কর্মকাণ্ডগুলো সহ্য করতে পারে না। এই জন্য তাদেরকে এই জমিন থেকে উৎখাত করতে বাধ্য করেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটাই শিক্ষা, আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছিলাম, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, তোমরা যদি নিজেদের জান এবং মাল দিয়ে আমার রাস্তায় কাজ করো, তাহলে তোমাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে জান্নাত। সুবহানাল্লাহ। এরপরে পরবর্তী অংশে বলেছেন, এর চাইতে উত্তম কাজ আর কি হতে পারে, হয়তো বা তোমরা জানো না, এর চাইতে ভালো কাজ আর কি হতে পারে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথমেই নামাজের দাওয়াত দেন নাই, তিনি প্রথমেই রোজার দাওয়াত দেয় নাই, তিনি প্রথমেই যাকাতের দাওয়াত দেন নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হযরত আদম আলাইহিস সালাম থেকে সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি পর্যন্ত যারাই দাওয়াতি কাজ করেছে, প্রত্যেকের কাজ ছিল একটাই, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে। এই মিশন, এই ভিশন নিয়ে প্রত্যেক নবী রাসূল প্রথমেই কাজ করেছে, ঠিক কিনা? সেই কাজ আজকে আমাদের উপরে আঞ্জাম। ও সম্মানিত ভাইরা, ও মুমিন মুসলমান ভাইরা, আপনাদেরকে বলে দিতে চাই, এই সুসময় চিরদিনের জন্য আসবে না। আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে আগ্রহ প্রকাশ করতে হবে, আপনাকে উদ্যোগ নিতে হবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার ঘর থেকে আপনি সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার আন্তর্জাতিক পর্যন্ত চলে যাবে, এবং আপনার ওই ছোট্ট চেষ্টার কারণে আপনার মতো যারা বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন অঞ্চল থেকে ছোট্ট ছোট্ট চেষ্টা করতে করতে যখন সামনে এগিয়ে যাবে, তখন দেখবেন সেই চেষ্টাগুলো এক জায়গায় করার কারণে বাতিল পালায়ন করেছে, আর আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম হয়ে গিয়েছে, ঠিক কিনা? একের 10-এর লাঠি একের বোঝা, 10-এর লাঠি। আপনি চিন্তা করবেন, আহারে আমি ইসলামের জন্য কাজ করব, এক একজন এক এক দলে, এক একজন এক এক মতে, তাহলে আমি আমার জায়গা থেকে এটার জন্য কাজ করে আমি কি ফায়দা পাবো? সম্মানিত ভাইয়েরা, না, বিষয়টা এমন নয়। আপনি দেশে দল মত নির্বিশেষে যত মানুষগুলো, যত দল ভাগাভাগি হোক না কেন, ইসলামিক যে দলগুলো রয়েছে, সবাই একটা বিষয় একমত যে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায়
বিভিন্ন প্রান্তে প্রান্তে সুবাতাস বয়ে আসছে। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাতিলরা এগুলো সহ্য করতে পারে না। আজ থেকে 10 বছর 20 বছর আগে দেখা যেত বিভিন্ন জায়গায় যাত্রাপালা হতো, গান বাজনা হতো, কিন্তু সেগুলো থেকে যুবকরা মুখ ফিরে নিয়েছে। বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিল করতেছে। এ থেকে আমরা বুঝতে পারি আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আগামীর দিনগুলোতে আমরা দেখতে চাই বিগত দিনগুলো ইসলামকে নিয়ে যারা কটূক্তি করেছে, এই কটূক্তিমূলক বাক্য আগামী দিনগুলোতে আমরা শুনতে চাই না, ঠিক কিনা? আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে, আল্লাহর নবীর শানে বেয়াদবি করা হয়েছে। আগামীর দিনগুলো এই আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর ইজ্জতের সাথে বেয়াদবি আমরা দেখতে চাই না, ঠিক কিনা? আগামীর দিনগুলোতে আজকে বলে দিতে চাই, সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা যদি আগামী দিনগুলোতে দেখতে চাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে যদি কেউ কুরুচিকর মন্তব্য করে, তার শানে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহর ইজ্জতের সাথে যদি কেউ বেয়াদবি করে, 16 কোটি তাওহীদি জনতা তারা ওট পেতে বসে আছে। ওরা যদি জানতে পারে তোমাদেরকে উচিত জবাব দিয়ে দিবে, উচিত জবাব দিয়ে দিবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আপনার আমার থেকে, আপনি আমি আজ থেকে এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে আমার পরে সম্মানিত উলামায়ে কেরামরা আলোচনা করবেন। আজকে এখান থেকে মেসেজ নিয়ে যাবেন, এখান থেকে সর্বশেষ পর্যন্ত মাহফিলে থাকবেন এবং সকল উলামায়ে কেরামের বক্তব্য শুনবেন। সেখান থেকে একটা জিনিস মেসেজ নিয়ে যাবেন। সব কথা আপনারা শুনবেন, কিন্তু সব কথার মূলে একটা জিনিস লক্ষ্য করবেন যে এটাই বাস্তব, এটাই সত্য। সকল উলামায়ে কেরাম যার যার মত তার কাছে, যার যার ইখতিলাফ তার কাছে, কিন্তু সকল ইখতিলাফ ভুলে গিয়ে, সকল মতানৈক্য ভুলে গিয়ে আমরা চাই আগামীর পৃথিবীতে কোরআনের শাসন বাস্তবায়ন হয়ে মানুষের শান্তি